আপনি কি কখনো এমনটা চেয়েছেন যেন আপনি বিশ্বের শ্রেষ্ঠ বইগুলো পড়তে পারেন, কিন্তু পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে ঘণ্টার পর ঘণ্টা না কাটিয়ে? ভাবুন তো, যদি আপনি জীবন বদলে দেওয়া চিন্তা, কালজয়ী গল্প আর শক্তিশালী শিক্ষা মাত্র কয়েক মিনিটেই বুঝতে পারতেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। স্বাগতম অডিওসারে, যেখানে বই আর কণ্ঠের মিলন। এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ও প্রভাবশালী বইগুলোর অডিও সংক্ষিপ্তসার, সহজ ভাষায় আর বহু ভাষায়। তাই পিছনে হেলান দিয়ে বসুন আর গল্প, শিক্ষা আর প্রজ্ঞাকে নিজের কান দিয়ে হৃদয়ে গ্রহণ করুন। এটাই অডিওসার। চলুন শুরু করি। এই হল হারপার লির লেখা টু কিল আ মকিংবার্ড বইটির গল্প। গল্পটি আমাদের নিয়ে যায় 1930-এর দশকে যুক্তরাষ্ট্রের আলাবামার একটি শান্ত ছোট শহর মেইকমে। গল্পটি বলা হয়েছে এক ছোট মেয়ের চোখ দিয়ে, যার নাম স্কাউট ফিঞ্চ। সে তার ভাই জেম আর তাদের বাবা অ্যাটিকাস ফিঞ্চের সঙ্গে কেটেছে তার শৈশবের স্মৃতি মনে করে। অ্যাটিকাস একজন আইনজীবী, জ্ঞানী ও সদয় ব্যক্তি, যিনি তার সন্তানদের সততা ও ন্যায়বোধ দিয়ে বট করেন। তাদের মা আর বেঁচে নেই, তাই কালপূর্ণিয়া নামে একজন কৃষ্ণাঙ্গ গৃহকর্মী তাদের দেখাশোনা করেন, যিনি তাদের জন্য দ্বিতীয় মায়ের মতো। স্কাউট, জেম আর তাদের গ্রীষ্মের বন্ধু ডিল সবাই খুব কৌতূহলী। তারা সবচেয়ে বেশি আগ্রহী এক প্রতিবেশীকে নিয়ে, বু র্যাডলি। বু কখনোই তার বাড়ি থেকে বের হন না, আর তাকে নিয়ে ছেলেমেয়েরা ভয়ের গল্প ফাঁদে। স্কাউট আর জেমের কাছে বু যেন এক রহস্য, অর্ধেক ভয়ের অর্ধেক রোমাঞ্চের। কিন্তু হঠাৎ এক গুরুতর ঘটনা তাদের শৈশবের খেলার ছন্দ নষ্ট করে দেয়। একজন কৃষ্ণাঙ্গ পুরুষ, টম রবিনসন, অভিযুক্ত হন এক শ্বেতাঙ্গ মেয়ে, মায়লা ইউয়েলকে আক্রমণের অভিযোগে। তার বাবা, বব ইউয়েল, একজন দরিদ্র ও তিক্ত মনের মানুষ, ঘৃণা ও বর্ণবাদে পূর্ণ। সবকিছু জানার পরও অ্যাটিকাস ফিঞ্চ আদালতে টমকে রক্ষা করতে রাজি হন। তিনি চান তার সন্তানরা দেখুক প্রকৃত সাহস মানে কি, যখন সবাই বিরোধিতা করে তখনও ন্যায়ের পক্ষে দাঁড়ানো। মামলার সময় অ্যাটিকাস নিখুঁতভাবে প্রমাণ করেন যে টম নির্দোষ। তিনি দেখান মায়লাকে আঘাত করেছে সম্ভবত তার নিজের বাবা। মায়লা ছিল একাকী, আর সে টমকে চুমু খেতে চেয়েছিল, যার জন্য তার বাবা তাকে মারধর করে। কিন্তু শেষ পর্যন্ত সত্য কোনো মূল্য পায় না। গভীর বর্ণবিদ্বেষের কারণে পুরো শ্বেতাঙ্গ জুরি বোর্ড টমকে দোষী সাব্যস্ত করে। পরবর্তীতে টম পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। এই বিচার প্রক্রিয়া স্কাউট আর জেমকে গভীরভাবে নাড়া দেয়। বিশেষ করে জেম ভেঙে পড়ে। সে বিশ্বাস করত দুনিয়া ন্যায়নিষ্ঠ, কিন্তু সে এখন দেখে কতটা অন্যায় আর নিষ্ঠুর হতে পারে মানুষ। স্কাউট যদিও এখনও ছোট, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে সহানুভূতির মূল্য আর ঘৃণার পরিণাম। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। বিচারের পর সত্য প্রকাশের জন্য ক্ষিপ্ত বব ইউয়েল প্রতিশোধ নিতে চায়। এক অন্ধকার রাতে স্কাউট আর জেম যখন বাড়ি ফিরছিল, বব ইউয়েল তাদের আক্রমণ করে। সংঘর্ষে জেম গুরুতর আহত হয়। তখন অন্ধকার থেকে কেউ এগিয়ে আসে। সে হচ্ছে বু র্যাডলি, যাকে তারা এতদিন ভয় করত, যে ছিল এক রহস্যময় প্রতিবেশী। সেই মানুষই তাদের জীবন বাঁচায়। বু বব ইউয়েলের সঙ্গে লড়ে যায়, আর সেই লড়াইয়ে বব মারা যায়। প্রথমবারের মতো স্কাউট মুখোমুখি হয় বুয়ের সঙ্গে। সে দেখে না কোনো দানব, বরং একজন লাজুক, কোমল হৃদয়ের মানুষ, যিনি সবসময় চুপি চুপি তাদের দেখভাল করেছেন। বুয়ের বারান্দায় দাঁড়িয়ে স্কাউট মনে করে তার বাবার কথা, তুমি কখনোই কাউকে ঠিকভাবে বুঝতে পারবে না যতক্ষণ না তুমি তার জুতো পরে হাঁটো আর তার চোখ দিয়ে দুনিয়া দেখো। বইটির নাম টু কিল আ মকিংবার্ড এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। অ্যাটিকাস একবার বলেছিলেন, মকিংবার্ডরা কোনো ক্ষতি করে না। তারা বাগান নষ্ট করে না, মানুষকে বিরক্ত করে না, তারা শুধু সুন্দর গান গায়। তাই মকিংবার্ডকে হত্যা করা এক পাপ। এই গল্পে মকিংবার্ড দুইজন, টম রবিনসন, একজন নির্দোষ মানুষ যিনি অন্যায়ের শিকার হন, আর বু র্যাডলি, একজন ভুল বোঝা মানুষ যাকে গুজবের কারণে বিচার করা হয়। স্কাউটের চোখ দিয়ে আমরা শিখি শৈশব, সাহস, বর্ণবাদ আর সর্বোপরি সহানুভূতি সম্পর্কে। টু কিল আ মকিংবার্ড আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সাহস হল ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এমনকি যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে।
আর সহানুভূতি ও সহমর্মিতা আমাদের সত্যিকার অর্থে একে অপরকে দেখতে সাহায্য করে। শোনার জন্য ধন্যবাদ অডিও স্যারে, যেখানে বইগুলো কথা বলে। এই ধরনের আরও গল্প ও প্রজ্ঞার জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে।